থেকে শুরু করি, সিকোয়েন্স মেনটেন করলেই আর কি ভালো হয়, তাই না? খাতা কলম রেডি রাখেন, খাতা কলম রেডি রাখেন। অনেক স্টুডেন্ট হ্যাঁ 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 প্রথমে এখানে আসছে নাউন, টাইটেল লিখি নাউন, টাইটেল নাউন, টাইটেলটা লিখে ফেললাম। এখানে বলছে প্রথমে নাউন বলছে কোনো কিছুর নামকে নাউন বলে, আমরা জানি। প্রথমে এখানে আমি লিখলাম আনকাউন্টেবল নাউন। এখানে লিখবো হলো ক্লাইমেট, এখানে লিখবো হলো অ্যাডভাইস, এখানে লিখবো হলো সাজেশন, এখানে লিখবো হলো ইনফরমেশন, এখানে লিখবো হলো অপিনিয়ন, ফ্যাক্ট, ফ্যাক্ট মানে ঘটনা। তারপরে সিনারি, এখানে লিখবো হলো ভিউ, তাই দেখা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা যাই ওইদিকে, আমি তাহলে একটু দেখে আসি। ও এইটা তাহলে দেখছি আমি বিষয়টা। দেখা যাচ্ছে এটা, এটা ফ্যান লাইট বুঝতে পারছি না, এবার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? ঠিক আছে, এবার একটু বড় করে লিখবো। প্রথমে এখানে লিখেছি ওয়ার্ক, এই পাশে লিখেছি জব, ওয়েদার ক্লাইমেট, অ্যাডভাইস থেকে সাজেশন, ইনফরমেশন থেকে ফ্যাক্ট, সিনারি থেকে ভিউ। ঠিক আছে? হ্যাঁ সরে যাচ্ছে, একটু পরে সরে যাব, একটু পরে সরে যাব। লিখা আপনারা একটু সুন্দর করে ফাঁকা ফাঁকা করে লিখবেন। তারপরে শব্দটা লিখবো হলো সিনারির পরে লিখবো ফার্নিচার, কে আসছে? এই যাবো, নিয়ে যান নিয়ে যান, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লিখেন। যারা পরে আসছেন দুইজন তাড়াতাড়ি লিখে ফেলেন, ওটা লিখে ফেলেন।
ওইটা বেশিক্ষণ রাখার দরকার নাই, এই ভিডিও 10 মিনিট। সবার লেখা হয়েছে মেবি না? আর একটু সময় দিলাম, লিখে ফেলবো। এখন নাউনের ক্লাস। এবার দেখা যাচ্ছে, এবার বকুল ভাইয়ের কোচিং এ সবাই কত কোয়ালিফাইড টিচার, নামি দামি টিচার গুলা ক্লাস নিচ্ছে, এক্সেপ্ট মি, শুধু আমি বাদে। সবাই কমপ্লিট? লেখা হয়েছে? আচ্ছা, হয়েছে না? প্রশ্ন হলো, প্রথমে আমি বলে নিই, আমরা জানি যে কোনো কিছুর নামকে নাউন বলে। গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, কাউন্টেবল আর কি আনকাউন্টেবল। ঠিক আছে? যেটা গণনা করা যায়, গণনা বলতে নাম্বার দিয়ে গণনা করা যায়, 1 2 3 এভাবে। একটা পানি, দুইটা পানি, তিনটা পানি এইভাবে বলা যায়? যখন নাম্বার দিয়ে গণনা করা যায় না, এই আপু কথা শুনছে না, বললাম নাম্বার দিয়ে যখন গণনা করা যায় না তখন আনকাউন্টেবল, আর নাম্বার দিয়ে গণনা করা গেলে কি কাউন্টেবল। আপনি দেখেন, যদি একটা নাউন বলি কাইন্ডনেস মানে দয়া, এভাবে বলেন, একটা দয়া দুইটা দয়া বলা যায়? তাহলে কাইন্ডনেস কি নাউন? এবার যদি বলা হয় যে ধরেন সাপোজ বলি বই, একটা বই দুইটা বই বলা যায় কি যায় না? তাহলে বইটা কি নাউন? কাউন্ট। বন্ধু, বন্ধু ফ্রেন্ড, একটা ফ্রেন্ড দুইটা ফ্রেন্ড বলা যায় কি যায় না? তাহলে ফ্রেন্ডটা কি নাউন? কাউন্টেবল। ঠিক আছে? এখানে এই শব্দগুলো একটু স্পেশাল, ঠিক আছে? এগুলোর কিছু বিশেষত্ব জানতে হবে। আপনি যখন দেখেন ওয়ার্ক, ওয়ার্ক মানে কি কাজ, আর জব মানে একটা প্রফেশন। জব কি একটা প্রফেশন, কারণ জবের বিনিময়ে আপনি টাকা উপার্জন করতে পারেন। যেখানে জব করবেন তার বিনিময়ে কি আসবে? টাকা। ঠিক আছে? কিন্তু আপনি যেটা ওয়ার্ক বলছেন, আমরা কিন্তু এখন পড়ছি, এটাও কিন্তু একটা কাজ, কিন্তু এটার বিনিময়ে টাকা আসছে? তাই ওয়ার্ককে কি নাউন বলবো না, কাউন্টেবল বলবো না, কি বলবো? এটা আনকাউন্টেবল। কাজ, সব বিষয়গুলোকে একসাথে কাজ বলে, তাই ওয়ার্ক কিন্তু গণনা করা যায় না। ওয়েদার মানে কি? আবহাওয়া। ওয়েদার শব্দটা গণনা করা যাবে না, কিন্তু ক্লাইমেট কি করা যাবে? গণনা করা যাবে। ক্লাইমেট কোন নির্দিষ্ট অঞ্চলের হয়, আর সমগ্রকে কি বলে? ওয়েদার। এবার যদি বলে অ্যাডভাইস, আপনি ধরেন অ্যাডভাইস যদি বলেন, ধরেন আপনি কথার কথা বলছেন, অ্যাডভাইস, তোকে একটা অ্যাডভাইস দিই, অ্যাডভাইসটা হলো আনকাউন্টেবল নাউন, কারণ অ্যাডভাইস থেকে তৈরি হয় সাজেশন বা তৈরি হয় অপিনিয়ন মানে মতামত। অপিনিয়ন মানে কি? মতামত। কারণ অপিনিয়ন থেকে কি হচ্ছে? অ্যাডভাইস। ঠিক আছে? তাই অ্যাডভাইসকে কি নাউন বলবো? আনকাউন্টেবল। অ্যাডভাইস গণনা করা যাবে না। আমি কখনো এইভাবে বলবো না এ অ্যাডভাইস বা এন অ্যাডভাইস, কারণ ওখানে ভাওয়েল আছে বলে এন দেওয়া যাবে না, এন অ্যাডভাইস বলা যাবে না। ঠিক আছে? এবার পরেরটা হলো ইনফরমেশন মানে তথ্য। এই কথা শুনছেন না কেন? ইনফরমেশন মানে কি? তথ্য। তথ্য কিন্তু গণনা করা যাবে না। সকল এত পরিমাণ ইনফরমেশন আছে যে তথ্যকে আলাদাভাবে গণনা করা যায় না। কিন্তু যদি আপনি বলেন একটা ঘটনা বলি, ঘটনা কিন্তু কি করা যায়? গণনা করা যায়। একটা ঘটনা, দুইটা ঘটনা, তিনটা ঘটনা বলা যায়। তাই ঘটনা কি? কাউন্টেবল। কিন্তু ইনফরমেশন কি? ইনফরমেশন কি? পিছের আপুগুলো রেসপন্স দিচ্ছে না। এবার সিনারি, সিনারি মানে কি? দৃশ্য। এখন দেখেন দৃশ্য হলো কি যে সংগ্রহ হলো কি যে আমরা যেগুলো দেখছি সেগুলো হলো দৃশ্য। তাই দৃশ্য হলো গণনা করা যায় না। কিন্তু আপনি যদি ভিউ বলেন, ভিউ হলো কোনো একটা জায়গার, ধরেন আপনি পদ্মা নদীতে গেছেন, ওখানে দেখছেন যে একটা সুন্দর একটা কি বলবেন, পদ্মা নদী একটা নির্দিষ্ট জায়গা, তখন সেখানে আমি সিনারি না বলে কি বলবো? কি সুন্দর ভিউ, বা এটা একটা ভিউ। ঠিক আছে? ভিউ থেকে ভিউজ হয়, কি হয়? ভিউজ হয় না? আচ্ছা, দেন ফার্নিচার মানে কি? আসবাবপত্র। আসবাবপত্র কিন্তু গণনা করা যায় না, কিন্তু চেয়ার টেবিল কি করা যায়? গণনা। একটা চেয়ার দুইটা চেয়ার বলা যায়, একটা টেবিল দুইটা টেবিল বলা যায়, কিন্তু ফার্নিচার বললে কি বলবো?
আনকাউন্টেবল। ফার্নিচার বললে কি বলবো? আনকাউন্টেবল। এবার মানি, মানি মানে টাকা। আমরা কিন্তু বলি না একটা মানি দুইটা মানি এভাবে বলি না, আমরা বলি 1 টাকা 2 টাকা, $1 $2 $10 এভাবে বলি না, $10 বলি না। তাই দেখেন এই যে এগুলোর আগে সংখ্যা বসাতে পাচ্ছি, তাই এই টাকা ডলার এগুলো কি কাউন্টেবল, কিন্তু মানি কি? আমি কিন্তু বলি না যে এরকম ভাবে একটা সময় 2টা সময় 10টা সময় 5টা সময় এভাবে বলি না, আমরা বলি 10 মিনিটস এভাবে বলি না, 1 আওয়ার 2 আওয়ার। তার জন্য বলছে মিনিট সেকেন্ড আওয়ার কি কাউন্টেবল, কিন্তু টাইম কি? অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজিং মানে কি? বিজ্ঞাপন। দেখেন আমরা যদি বলি বিজ্ঞাপন, এটা হলো কি যে আনকাউন্টেবল। অ্যাডভার্টাইজমেন্ট এটা কোনো একটা নির্দিষ্ট অ্যাডভার্টাইজমেন্ট, কোন একটা টেলিভিশনের হতে পারে, কোন একটা কোম্পানির হতে পারে, এটা হবে অ্যাডভার্টাইজমেন্ট। তার জন্য এটা কি অ্যাডভার্টাইজমেন্টটা কি? আর অ্যাডভার্টাইজিং আনকাউন্টেবল। জাস্ট মুখস্থ করবেন। ট্রাফিক মানে যানবাহন, ট্রাফিক মানে কি? সকল প্রকার যানবাহনকে একসাথে ট্রাফিক বলে, ঠিক আছে? যদি বলে বাস, তাহলে এটা গণনা করা যায়, একটা বাস 2টা বাস, কিন্তু ট্রাফিকে তো সব যানবাহন বোঝায়, ঠিক আছে না? বিষয়টা বুঝতে পেরেছেন? এর মধ্যে বাস আছে, এর মধ্যে কার আছে, এর মধ্যে ট্রাক আছে, তার জন্য ট্রাফিক কি? আনকাউন্টেবল। ট্রাফিক জ্যাম কোন নির্দিষ্ট অঞ্চলের গাড়ি ঘোড়া, ঠিক আছে, কোন একটা জায়গার, তার জন্য ট্রাফিক জ্যামকে কি বলছে? কাউন্টেবল। ট্রাফিককে কি বলছে? আনকাউন্টেবল। আপাতত ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে এবার এমনি সচরাচর আপনাকে বললাম অয়েল, অয়েল মানে কি? তেল কি? কাউন্টেবল না? ওয়াটার, ফিজিক্স, ওই ফিজিক্স আপনি দেখেন কখনো এরকম বলে একটা ফিজিক্স 2টা ফিজিক্স, শুধু ফিজিক্স, ফিজিক্স ভাঙা যাচ্ছে ফিজিক্স কে, আর তার জন্য ফিজিক্স কি নাউন? আনকাউন্ট। কেমিস্ট্রি, আচ্ছা অনেস্টি, আনকাউন্টেবল। এবার ডেথ, হ্যাঁ মৃত্যু গণনা করা বা দেখাও যায় না, গণনা। আচ্ছা এবার তারপরে বলি যে স্যান্ড, স্যান্ড মানে বালু, রাইস, আনকাউন্টেবল। তারপরে যদি বলা হয় হলো কি যে সল্ট, আনকাউন্টেবল। তাহলে বুঝে গেলেন। আর এই লিস্টটা ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার পরে কোশ্চেন, এটা মিশাই দিব, আর একটু লিখতে হবে। এবার সিনারি কোন নাউন? সিনারি হলো আনকাউন্টেবল। অ্যাডভাইস, আনকাউন্টেবল, মুখস্থ করতে হবে। হ্যাঁ, ইনফরমেশন, ফার্নিচার। এবার লিখেন, 1 নাম্বার লিখেন কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে। 2, কাউন্টেবল নাউনের সাথে এস বা ইয়েস বসে। 3, কাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার বসে। 3টাকে লিখেন, কাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার বসে। সুন্দর লিখবেন, হ্যাঁ সুন্দরভাবে লিখে ফেলেন, চান্স হয়ে যাবে। সবাইকে চান্স পাবো, সবাইকে চান্স পাবো। আপু ঠিক আছে না? না পাইলে 4 তালা থেকে লাভ। ঠিক আছে, ধাক্কা দেওয়া লাগবে না, নিজেই পড়ে যাবে। সবাই সবাই চান্স পাবে, ঠিক আছে? ক্লাস কেমন হচ্ছে? অস্থির না সুপার না ডুপার? এটা বকুল ভাই আমাকে শিখালো, বকুল ভাই শিখিয়ে দিয়েছে আমাকে। ভালো বলবি না আজ থেকে, না ভালো বলা যাবে? ঠিক আছে। কি সুপার? আমার সুপার শুনতে ভালো লাগে না, আমাকে শুনতে ভালো লাগে অস্থির। অস্থির ক্লাস হবে, অস্থির, ঠিক আছে? অস্থির ক্লাস হবে। তাই এখন বিষয়টা হলো, আমি আবার অন্যান্য টিচারের গুণগান করলে আমার হিংসা হয়। হ্যাঁ, ওটা হলো যদি আপনাকে সাধারণ জ্ঞান ক্লাসে ভালো লাগে, সাধারণ ক্লাসটা খুবই ভালো, ইংলিশটা একটু নড়বড়ে, রাগটা যা উঠবে রে ভাই। সব থেকে বলতে হবে ইংলিশই বেস্ট, তাই না? তারপরে সাধারণ জ্ঞান, তারপরে বাংলা, তারপর সাধারণ জ্ঞান, ম্যাথ আসলে আসবে। আগে ইংলিশ, তারপরে অন্য কিছু। কি বলছেন? এই সব থেকে স্ট্যান্ডার্ড সাবজেক্ট কি? ইংলিশ, ঠিক আছে না? সাবজেক্ট স্ট্যান্ডার্ড, টিচার স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এখন স্ট্যান্ডার্ড হতে হলে ক্লাস ভালো নিতে হবে। ওরা বলছে কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। আর এই কাউন্টেবল নাউনের সাথে কি হয়? এস বা ইয়েস। আর এর নাম পূর্বে কি বসে? নাম্বার। নাম্বার, নাম্বার বলতে 1 2 3 4 5 6 7 8 9 এগুলোকে কি বলে? নাম্বার।
নাম্বার হলো দুই প্রকার, সিঙ্গুলার আর কি প্লুরাল। ঠিক আছে, সিঙ্গুলার হলো ওয়ান, সিঙ্গুলার কি, আর টু থেকে যেগুলো শুরু সেগুলো হলো প্লুরাল। তাহলে নাম্বার কয় প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার আর কি ওয়ান কি, আর টু থেকে যা শুরু সবগুলো কি প্লুরাল। ঠিক আছে, এখন দেখেন এখানে আমি প্রথমে একটা শব্দ লিখলাম, শব্দটা হলো প্রথমে লিখলাম, আচ্ছা এটাই লিখি যে ম্যান লিখলাম, কি লিখলাম? ম্যান। ঠিক আছে, ম্যান মানে কি মানুষ। ম্যানের প্লুরাল কি জানেন? মেন। ম্যানের প্লুরাল কি বলেন তো? মেন। এগুলো অনেকে কিন্তু ম্যানের প্লুরাল কিন্তু ম্যানস না, ম্যানের প্লুরাল কি মেন। আচ্ছা গেল, এখন আমি প্রশ্নটা বলি, আচ্ছা ম্যানটাও বাদ দিলাম, আমি এখানে বুকটাই নিই, বই শব্দটাই নিই। ঠিক আছে, বুক। ঠিক আছে, প্রথমত আপনাকে বলতে হবে এই নাউনটা কাউন্টেবল না আনকাউন্টেবল? এই কথা বল, কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল, কারণ গণনা করা যায়। এখন আপনাকে বলতে হবে এটা সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে? সিঙ্গুলার। এবার দেখেন কাউন্টেবল নাউনের সাথে একটা কি দিলাম? এস, তখন এটা কি হলো? প্লুরাল। এই সবাই, এটা কি হলো? প্লুরাল। এস কেটে দিলাম, কি হলো? তাহলে কোন নাউনের প্লুরাল হয়? কাউন্টেবল নাউনের কি হয়? প্লুরাল। যখন এস দিলাম তখন কি প্লুরাল না? তাহলে প্রশ্নটা ঘুরে বলবে কোন নাউনের প্লুরাল হয়, আবার সিঙ্গুলারও হয় কাউন্টেবল। ঠিক আছে, তাহলে প্রশ্নটা দুই রকম। কাউন্টেবল নাউন এখন কিসে আছে? এখন কিসে আছে? সিঙ্গুলার। এস দিলাম, কি হয়ে গেল? প্লুরাল। তাহলে কোন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হয়? কাউন্টেবল নাউন। ঠিক আছে, প্রশ্নটা ঘুরবে কিন্তু কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হয়। কাউন্টেবল নাউন সিঙ্গুলার, কাউন্টেবল নাউন আবার কি হয়? প্লুরাল হলে জেনারেলি কি যুক্ত করতে হয়? এস। এই যে বয়, সিঙ্গুলার না প্লুরাল? সবাই এই আপু টাকা এখানে, বয় মানে কি? সিঙ্গুলার। বয়েজ কি হয়ে গেল? প্লুরাল। তাহলে কথাটা ঘুরলো কিন্তু যে নাউনের, কোন নাউনের সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়। এবার দেখেন, এবার এটা তাহলে কাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত হয়। এবার এখানে পূর্বে থাকা ঘর আছে, কোথায়? পূর্বে। এর পূর্বে এবার বলেছে কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? আর্টিকেল বসে কি বসে না? বসে। তাহলে কি হলো? এ। ঠিক আছে, এর সাথে এস বসানো যাবে না। ঠিক আছে, প্লুরাল হলে কি বসে না? আর্টিকেল। আর্টিকেল থাকলে আবার কি হয় না? প্লুরাল হয় না। ঠিক আছে, তাহলে কোন নাউনের পূর্বে আর্টিকেল বসে? কাউন্টেবল নাউন। কোন নাউনের সাথে এস বা ইএস বসে? এবার কিছুই নাই, তাহলে কিসে আছে? সিঙ্গুলারে আছে। কিসে আছে? এবার এর সাথে এস নাই, এটা প্লুরালও নাই, এস নাই, তার মানে কিসে আছে? সিঙ্গুলার। এবার 3 নম্বর, কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? নাম্বার কয় প্রকার? সিঙ্গুলার আর কি প্লুরাল। যদি ওয়ান যুক্ত করি তাহলে কি আমি এস যুক্ত করতে পারবো? ওয়ান বুক না ওয়ান বক্স? ওয়ান বুক। কিন্তু আমি দেখেন এখানে যখন 5 যুক্ত করলাম, 5, তখন 5 কি? বক্স। ঠিক আছে, যদি নাম্বার যদি প্লুরাল হয় তাহলে নাউনটাও কি হবে? প্লুরাল। ঠিক আছে, আবারও বলছি, নাম্বার যদি প্লুরাল হয় তাহলে নাউনটাও কি হবে? আর নাম্বার যদি সিঙ্গুলার হয় তাহলে নাউনটা কি হবে? সিঙ্গুলার। নাম্বারের পরের শব্দটা অবশ্যই কি হতে হবে? নাউন। কি হতে হবে? আর নাউনটা কি নাউন হতে হবে? কাউন্টেবল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? কোশ্চেন দেখেন, প্রথমে একটা কোশ্চেন আসছে, গত বছর নার্সিং এর কোশ্চেনটা আসছে। গত বছর নার্সিং এর কোশ্চেনটা আছে, কথা বলার দরকার নাই, আগে কথা বলবো না। হ্যাঁ, এটা কোশ্চেন আছে কিন্তু স্টুডেন্টরা না বুঝে ভুল করে ফেলে। প্রথমে লেখা আছে যে আমার, এটা বিএসসি কোশ্চেন, আমার 3 জোড়া জুতা আছে। এটা একটা কোশ্চেন, আপনাকে বলেছে এটা ট্রান্সলেট করতে, আপনি গ্রামাটিক্যালি কারেক্ট করবেন। প্রথমে দেখেন এই নম্বরে দিয়েছে আই হ্যাভ, আই এর সাথে তো হ্যাভ বসে, ঠিক আছে না? এখানে দেখেন একটা নাম্বার আছে 3, ঠিক আছে? আগে কথা বলবো না, আমি আগে পড়নি। এখানে লেখা আছে পেয়ার, এটা হলো নাম্বার আর এটা হলো নাউন। আর এখানে আছে আরেকটা আছে, এখানে আছে শুজ, কি আছে? শুজ। আর বি নম্বরে লেখা আছে আই হ্যাভ, এখানে লেখা আছে 3, এখানে লেখা আছে পেয়ার্স অফ, কি লেখা আছে? শুজ। এখন প্রশ্ন হলো দেখেন আমার 3 জোড়া কি আছে? জুতা আছে। এখানে আছে সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা সাবজেক্ট, এটা কি ভার্ব, এটাকে ইংলিশে কি বলে? নাম্বার। এটাকে কি বলে? আর নাম্বারের পরে কি বসে? নাউন। নাম্বারের পরে কি বসে? 3 কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল মানে নাউনের সাথে কি হয়? তাহলে রাইট অ্যান্সার কি? আই হ্যাভ পেয়ার্স অফ শুজ। রাইট অ্যান্সার তুলে নেবেন, এটা সুন্দরভাবে খাতায় তুলে নেবেন। I have 3 pair, আমার 3 জোড়া জুতা আছে। I have 3 pairs of shoes. এখন যেখান থেকে লিখছেন সেটা লিখেন, এখন যেটা লিখছেন সেটা লিখেন।
আমার 3 জোড়া জুতা আছে। সহজ সহজ বাংলা আসবে, মানে ট্রান্সলেট আসবে, বুঝছেন? সহজ সহজ ট্রান্সলেট আসবে। রাজশাহীতে পরিচালিত বকুল ভাইয়ের নার্সিং কোচিং সেন্টার, বিশ্বমানের কোচিং সেন্টার হয়েছে। এখন সর্বপ্রথম এটার আগে একটু কথা বলে নিই, যারা নার্সিং করতে আসছে, আমরা অনেক বছর থেকে পড়াচ্ছি বকুল ভাইয়ের সাথে। এস বা ইএস বসে না। 3 নাম্বার, আনকাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার বসে না। 4, আনকাউন্টেবল নাউন যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়। লিখে ফেলেন, আগে লিখে ফেলেন, বাদ বাকিটা দেখছি কি করা যায়। 3 নাম্বারটা, আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইএস বসে না। 3 নাম্বার, আনকাউন্টেবল নাউনের পূর্বে নাম্বার বসে না, মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে 1 2 3 বসে না। কত আপু? 4, আনকাউন্টেবল নাউন যদি বাক্যের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বের সাথে এস বা ইএস হয়। ঠিক আছে, বাক্যের শুরুতেই যদি আনকাউন্টেবল থাকে তাহলে এরপরে ভার্বের সাথে কি হবে? এস বা ইএস হয়। লিখে ফেললেন। এবার একটা কোশ্চেন আসবে। মনে করেন একটা কোশ্চেন আপনাকে আমি বোর্ডে লিখে দিব, আগে আপনি ভালো করে ফলো করবেন যে কোথায় কোন নাউন আছে, বাক্যের শুরুতে না বাক্যের শেষে, ভার্বের সাথে এস আছে কিনা, এই জিনিসগুলো ফলো করবেন। ঠিক আছে, কোশ্চেনটা গত বছর আসছে। এই কোশ্চেনটা গত বছর আসছিল এই আনকাউন্টেবল নাউনের উপর ভিত্তি করে। ঠিক আছে, তাহলে এটা এখন কি করলাম? মিশাই দিলাম। আপনি উল্টাটা দেখেন, কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে, কাউন্টেবল নাউনের সাথে কি হয়? এস বাই এস হয়। কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? নাম্বার বসে। কিন্তু উল্টাটা, আনকাউন্টেবল এর পূর্বে কিছুই বসবে না। ঠিক আছে, মিশাবো। এবার আগেই কথা বলবো না পারলেও, কারণ এটাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কোশ্চেনটা এরকম আসছে, তেল পানিতে ভাসে। তেল পানিতে ভাসে, এইটা কোশ্চেন বলছে ট্রান্সলেট করো। তাহলে প্রথম কোশ্চেন দেখেন, এই নম্বরে লেখা আছে অয়েল। এটা ঠিক আছে, এটা কি নাউন? আনকাউন্ট। এটা কি হিসেবে বসেছে? বাক্যের কি হিসেবে? সাবজেক্ট হিসেবে। এই টাকা, এটা কি হিসেবে বসেছে? বাক্যের সাবজেক্ট হিসেবে। ঠিক আছে, তাহলে আমি তো এইভাবে শিখলাম, বাক্যের সাবজেক্ট হিসেবে যদি কি নাউন বসে, আনকাউন্টেবল নাউন, তাহলে ভার্বের সাথে কি দিতে হবে? এস বা। এটা হলো সাবজেক্ট। আগে কথা না বলে আগে দেখি, এখানে লেখা আছে অয়েল ফ্লট, এটা হলো ভার্ব। এখানে লেখা আছে অন, এখানে কি লেখা আছে? ওয়াটার, ফুল স্টপ। বি নম্বরে লেখা আছে অয়েল, আবার অয়েল লেখা আছে। এবার এখানে লেখা আছে ফ্লটের সাথে এস লেখা আছে, অন কি লেখা আছে? ওয়াটার। এবার সি নম্বরে লেখা আছে, অয়েলস, কি লেখা আছে? অয়েলস। এখানে লেখা আছে ফ্লট, আবার এখানে কি লেখা আছে? অন কি লেখা আছে? ওয়াটার। তিনটা আপাতত দিলাম। এখন বলেন আনকাউন্টেবলের সাথে এস হয়? আনকাউন্টেবলের সাথে এস হয়? এটা প্রথমেই কি? বাদ। আনকাউন্টেবল একাই বসে, আনকাউন্টেবল একাই, কিন্তু এটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসলে ভার্বের সাথে কি হয়? তাহলে অয়েল ফ্লট অন ওয়াটার, অয়েল ফ্লটস অন ওয়াটার। ঠিক আছে, রাইট আনসার। তুলে নিন। তুলছেন না কেন? কাছে যান, ওই পাশে বসেন। ও হ্যাঁ হ্যাঁ, কি বন্ধ করে দাও? সেলিব্রিটি মনে হয়েছে আপনাকে, দিলাম বন্ধ লাগবে না, কম্পিউটার মনে হচ্ছে না।